জমি না থাকলেও শুধু কাগজে কলমে প্ল্যান দেখিয়ে কাল্পনিক জমি বিক্রি করে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে রাজধানীর পূর্বাঞ্চলে নর্থ সাউথ গ্রুপের আবাসন প্রকল্পের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির নেই কোনো প্রকার বৈধ লাইসেন্সপত্র। সহকর্মী ইকবাল হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। জানাচ্ছেন শওকত সাগর। 12 ফুট পানির নিচে সম্বল মোটে 3.5% জমি, তাও আবার বায়না সূত্রে। এই 3% জমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রচার করে কাগজ, কম্পিউটার ও মোবাইলে শুধু নকশা দেখিয়ে তা বিক্রি করে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। রাজধানীর পূর্বাঞ্চলের নর্থ সাউথ গ্রুপ নামের এই প্রতিষ্ঠানটির ভুয়া আবাসনে যাওয়ার সময় কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাঞ্চল 300 ফিট সড়কে প্রবেশ করে কয়েক কিলোমিটার গেলেই সড়কের দুপাশে দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতে চোখে পড়বে বিজ্ঞাপন। প্রথম দেখায় যে কারো এই বিজ্ঞাপন দেখে মনে হবে বড় ধরনের কোনো আবাসন প্রকল্প। বিজ্ঞাপনের সত্যতা যাচাই করতে যাওয়া যাক কোম্পানিটির প্রজেক্টে। যেতে যেতে দেখা মেলে পূর্বাঞ্চল ধানসিঁড়ি পার্কের কোল ঘেঁষে নর্থ সাউথ গ্রুপের নিরাপদ আবাসন ভ্যালি নামের এই সাইনবোর্ডের কিছুটা সামনে বিশাল এক খালের পাশে 2 তলা একটি ভবনে নিরাপদ ভ্যালি সাইনবোর্ড দেখা গেলেও অফিস কক্ষে ঝুলছে তালা। আমাদের দোকানে কোনো লোক আসে আইসা মাঝে মাঝে দিকে নর্থ হাউসের কোনটা যে হ্যাঁ আমাদের কাছ থেকে টাকা নিছে, পলটের কোনো পাই না, পানির ভিতরে ভরে রয়েছে, আমরা লোক পাই না, অফিস তালা মারা। এখনো 20 বছর প্রয়োজন, এখনো 20 বছর, এখন 20 বছর লাগবে এদিকে থাকার মতো উপযুক্ত হতে। স্থানীয়দের কাছে এই প্রতিবেদক জানতে চান নর্থ সাউথ গ্রুপের জমি কোথায়। এমন প্রশ্নে কয়েকজন স্থানীয়দের সাথে কথা হলেও ভয়ে মুখ খুলতে চাননি অনেকেই। তবে কয়েকজন স্থানীয়রা জানায় নর্থ সাউথ গ্রুপের রয়েছে বিশাল ক্যাডার বাহিনী, তাদের বিষয়ে কথা বললে নাকি হতে হবে হামলা মামলার শিকার। আপনারা এসে যেরকম দেখতেছেন আমরা ওই রকমের দেখি। তবে প্রতিষ্ঠানটির বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, কয়েক বছর আগে বসুন্ধরা এলাকায় বসবাস করা এক ব্যক্তির কাছ থেকে 3.5% জমি বায়না করে সাইনবোর্ড গাড়ে নর্থ সাউথ গ্রুপের নিরাপদ আবাসন ভ্যালি নামের হাউজিং কোম্পানিটি। এরপর থেকে এমএলএম এর কাজ করা বিভিন্ন ব্যক্তিদের দিয়ে কমিশনের মাধ্যমে শুধু ম্যাপ ও কাগজে প্ল্যান দেখিয়েই ব্রেন ওয়াশ করা হচ্ছে গ্রাহকদের। বিক্রি করা হচ্ছে শত শত প্লট ও ফ্ল্যাট। 934 জায়গায় 3 থেকে 3.5% জায়গা এরা বায়না করছে অলরেডি। বায়না করে বিভিন্ন সময় দেখছি যে ঢাকার বিভিন্ন পার্টি নিয়ে আইসা আমরা দেখাইতেছে যে এই যেগুলি আমরা কিনছি, এই যে বালি ভরাট করতেছি, এই সেই মানে মূলত কোনো জমি নেই। বিভিন্ন লোকাইনা দেখা গেছে দেখায় যে যেগুলি আমগো জমি আমরা কিনছি, এই সেই বালি ভরাট করতেছি, আপনাকে প্লট 5 কাঠা। ও দেখতে পার্টি আসে মনে করেন খাওয়া দাওয়া করে, রাত 12টা-1টা পর্যন্ত তারা খাওয়া দাওয়া করে চলাফেরা করে, তারপরে জায়গা তা আমরা দেখি প্রতিদিন আসে লোকজন আসে, কিন্তু আমরা কারো কিছু বলি না। প্রতিষ্ঠানটির এমএলএম ব্যবসার মোড়কে রয়েছে এমন প্রতারণামূলক হাউজিং ব্যবসা, অথচ সরকার এমএলএম ব্যবসার লাইসেন্স বন্ধ রেখেছে দীর্ঘকাল ধরেই। আর এই এমএলএম এর ফাঁদে সাধারণ মানুষের কাছ থেকে কৌশলে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। এদিকে ভুয়া এই হাউজিং প্রকল্পটি যদি বাস্তবিক অর্থেই বাস্তবায়ন করা হয় তাহলে সময় লাগবে 20 থেকে 30 বছর। এমন অনিয়ম ও প্রতারণার বিষয়ে নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান সাজুর সাথে কথা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। বাংলাদেশ থেকে এমএলএম ব্যবসা করে ডেস্টিনি, নিউওয়ে, ইউনিপিটিইউ, ভিসারেপ, ডুলেন্সার, স্কাইল্যান্সার, ম্যাকনম, ইলিংস ও যুবকের মতো প্রতিষ্ঠানগুলো সর্বশান্ত করেছে দেশের লাখ লাখ মানুষকে, হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। তাই সচেতন মহলের দাবি এখনই লাগাম টানতে হবে নর্থ সাউথ নামের এই হাই হাই যায় কোম্পানিটির। অনুসন্ধানে জানা যায় এই হাউজিং কোম্পানিটির নেই কোনো বৈধ কাগজপত্র। সেই বিষয়ে বিস্তারিত থাকছে পরবর্তী পর্বে। শওকত সাগর, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।